বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবারও আরবি ভাষা শিক্ষার জন্য একটি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া। তো গত ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম তার মধ্যে স্ক্রিনে ভেসে আছে এরকম কিছু আমরা বাক্য দিয়েছিলাম। বাক্যগুলোর তর্জমা করতে হবে প্রথমত, তারপরে দিয়েছিলাম আইন্দা, আমামা, ওয়ারা, খলফা, কিছু শব্দার্থ দিয়েছিলাম। আমরা ইনশাআল্লাহ শব্দার্থ পরে আগে আমরা আহ, যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। তো শুরুতেই আমি আখতারুজ্জামান ভাইকে পড়তে বলবো। هذا منظر القرية. هذا منظر القرية. هذا منظر القرية. منظر القرية. قرية ها জি না বলুন। হাজা মঞ্জুরুল কারিয়াতে ইহা গ্রামের দৃশ্য। মঞ্জুরুল কারিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর। সুকুল কারিয়াতি সগীরুন, সুকুল কারিয়াতি সগীরুন, গ্রামের বাজারটি ছোট। ও সুকুল মাদিনাতি কাবিরুন, এবং শহরের বাজারটি বড়। আম্মু খালেদিন ফাল্লাহুন, খালেদের চাচা কৃষক। ইসমুহু বাশিরুন, তার নাম বশির। ও আম্মু ও আম্মাতুহা ও আম্মাতু খালেদিন ফাল্লাহাতুন। ও আম্মুহু খালেদিন ফাল্লাহাতুন, খালেদের ফুফু। ও আম্মা তু খালিদিন ফাল্লাহাতুন, খালেদের ফুফু একজন কৃষানী। ইসমুহা জয়নাবু, তার নাম জয়নাব। আম্মু খালিদিন রাজুলু তাইয়িবুন, খালেদের রাজিউলুন তৈয়িবুন, খালেদের চাচা একজন তৈয়ব, উত্তম ব্যক্তি। ও আম্মাতুহা আমরাতু তাইয়িবাতু, এবং তার ফুফু। ও আম্মাতুহু আমরাতু তাইয়িবাতু, আম্মাতুহু তাইয়িবাতু, এবং তার ফুফু একজন। ও আম্মাতু হুম না স্যার, এটা হুজুর হুম হবে না। ও আম্মাতু হুম আমরাতু তাইয়িবাতুন। আচ্ছা, ও আম্মাতু হুম রাআতু তাইয়িবাতুন, তার ফুফু একজন উত্তম মহিলা। তাজিরুল মদিনাতু গানিয়ুন, তাজিরুল মদিনাতি গানিয়ুন, শহরের ব্যবসায়ী ধনী। মদিনাতি হবে না, জের হবে না, মদিনাতি। হ্যাঁ, তাজিরিল মদিনাতি গানিয়ুন, তাজিরুন মদিনাতু হবে। উচ্চারণ করুন, আপনি আরবিটাকে বাংলার মতো কেন যেন উচ্চারণ হচ্ছে। তাজিরিল মদিনাতু গানিয়ুন। ওরে ভাইরে, তাজিরুল মাদিনাতি, আপনি মোজাফ ইলাইহির দিকে লক্ষ্য করুন। আচ্ছা,
তাজিরুল মদিনাতে গানিয়ুন। মো কেন হচ্ছে আপনার ভাষাটায়? মা মা। গানিয়ুন জিদ্দা। হ্যাঁ বলুন। অফাল্লাহুল কারিয়াতু, অফাল্লাহুল কারিয়াতু ফাকিরুন করিয়াতু কেন জিদ্দা। হবে? জি, করিয়াতু, তার মধ্যে পেশ কেন হবে? কারিয়াতু হবে না? কেন হবে? এটা কি মানে কায়দা কি হবে তারকিবের পরিভাষায়? আপনি দেখি, তাজিরুল মদিনাতি, আচ্ছা, অফাল্লাহুল কারিয়াতি, হ্যাঁ ঠিক আছে, অফাল্লাহুল কারিয়াতি ফাকিরুন জিদ্দা। জি, অর্থ কি? তাজিরুল মদিনাতি গানিয়ুন, শহরের ব্যবসায়ী ধনী, জিদ্দা খুব ধনী। হ্যাঁ, অফাল্লাহুল কারিয়াতি ফাকিরুন জিদ্দা, এবং গ্রামের কৃষক অনেক দরিদ্র। ধন্যবাদ, মাশাআল্লাহ। আল্লাহ। এমনি আসাদ, আপনি শুরু করুন, মানে এরপর থেকে। আসসালামু আলাইকুম। আমি শুরু করার আগে আমার একটা কোশ্চেন ছিল, যদি আপনি বিষয়টা আগের ক্লাসে ক্লিয়ার করছিলেন। তারপর আমার একটু কনফিউশন রয়েছে এই জায়গাটাতে, যেহেতু আমরা উপরের যে পড়াটা ভাই পড়েছিলেন, যে হাদা মাংজারুল কারিয়াতি, এই যে এখানে আমরা তো কারিয়াতি এই শব্দটা আসলে তো স্পষ্ট রূপেই এটা হচ্ছে মানে মুয়ান্নাস। তাহলে সেক্ষেত্রেও কি আমাদের ওই মুজাফ ইলাহি, মানে এটা তো শাব্দিকভাবে মুয়ান্নাস, কিন্তু এটা যদি আমি মানে চেহারায় মুয়ান্নাস, কিন্তু এটা যদি অর্থের দিক থেকে এটা আসলে মুয়ান্নাস না, এটা একটা গ্রামকে বোঝায়। গ্রাম আসলে তো মুজাক্কার বা মুয়ান্নাস কোনোটাই হয় না। এক্ষেত্রে কি এই, নিয়মটা কি এইভাবে অ্যাপ্লিকেবল হবে যে এটার অর্থের দিক থেকে চিন্তা করে তারপরে সেক্ষেত্রে মুজাফিলের যে নিয়মটা সেইভাবে এটার উপর বর্তাবে না? মানে এটা হচ্ছে কি, আমি একটা পিডিএফ দিয়েছি আপনাদের। পিডিএফটা পেয়েছেন? গ্রুপে একটা পিডিএফ দিয়েছি গতকালকে। জি জি, ভিডিওটা আমি মানে নামিয়েছি, মানে ডাউনলোড করছি, কিন্তু আসলে ওইভাবে দেখার সুযোগ হয় না আর কি। দেখলে হয়তো বা ক্লিয়ার হতো। বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা বস্তুই আরবিতে ওটাকে ইসিম হিসেবে সাব্যস্ত করা হয়। তো করিয়াতুন শব্দটাও একটা ইসিম। তো করিয়াতুন শব্দটা ইসিমের ক্ষেত্রে মুজাক্কার হয় অথবা মুয়ান্নাস হতে পারে। এটা মুয়ান্নাস একটা শব্দ। এখন আপনার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা জানি যে মুয়ান্নাস শব্দটা সর্বদা এক জবর গ্রহণ করে, যেটা নাকি নাম, অর্থাৎ কোনো মেয়েদের নাম যদি হয় ওটা শুধুমাত্র এক জবর গ্রহণ করে। কিন্তু যেগুলো নাম না, নামবাচক না, অর্থাৎ কোনো মেয়েদের নাম না, জাস্ট একটা বস্তু বা ব্যক্তি, মানে সরি, একটা ইসিম বোঝাচ্ছে আর কি, সর্বনাম যেগুলো, এগুলোকে আপনি আহ, ইসিম, স্বাভাবিকভাবে ইসিম হিসেবে ধরে নিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আল করিয়াতুটা, করিয়াতুটা এখানে কিন্তু এটা কি একটা মুয়ান্নাস নাকি একটা শব্দ বা একটা ইসিম? কি এটা? এটা একটা ইসিম, কিন্তু এটা চেহারা এটা দেখে চিন্তা করলে আমরা যে মুয়ান্নাসের যে আলামত, সে আলামতের মধ্যে আবার পড়ে। হ্যাঁ, মুয়ান্নাসের আলামত করলো, কিন্তু আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু এরকম ছিল যে মেয়েদের যেন নাম, মেয়েদের নাম হলে ওটা এক এক জবর বৃষ্টি হবে, মেয়েদের নাম। কিন্তু যদি এটা মেয়েদের নাম না হয়, জাস্ট একটা মুয়ান্নাস ইসিম হয়, তাহলে তো ওই নিয়ম প্রয়োগ হবে না। বুঝতে পারেননি এখনো? জি 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 জি, বুঝতে পারছি, জি। জি, পড়ুন। আহ, আমি কি হাজা মাংজার এই 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 পরবর্তী প্যারাতে 40 পড়বো না? পৃষ্ঠা থেকে পড়ুন পুরো। তিলকা মাদিনাতু, তিল তিলকা মাদিনাতি। মাদিনাতি, এখানে জেয়ার হলো কেন? আপনার দৃষ্টিকোণ থেকে কি এটা মোজা মোজা পেলেই হচ্ছে? না, এখানে তো মোজাফ ইলাই হচ্ছে না। মানে তিলকা, তাহলে এটা তো শুধু একটা এসএম, তাহলে তিলকা মাদিনাতু, মাদিনা, মাদিনাতুন, রাইট। মাদিনাতুন, জি, হ্যাঁ, এই তো। তাহলে ওইটি অর্থ কি একটি হবে? শহর। ওইটি না, আচ্ছা এরকম বলা যায় ওই, রাইট। ওই, হ্যাঁ, তারপর
তিলকা তিলকাল মাদিনাতি আবার কি কদিমাতু। হয়ে গেল কেন? কি হয়ে গেল কেন? মানে জের হলো কেন? তিলকাল মাদিনাতি ওই শহরটি, এটা মুজাফ ইলাইহি হয়েছে এই জন্য। কেন তিলকে কি মুজাফ মুজাফ মনে হচ্ছে আপনাকে? আমরা তো ইতিপূর্বে পড়েছিলাম হাদা হাযিহি যালিকা তিলকা, এগুলোকে ইসমুল ইশারা বলে। এটা তো কখনো মুজাফ হবে না। এর তো আলাদা বৈশিষ্ট্য আছে, এর তো আলাদা একটা পরিচয় আছে। এগুলো ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতবাচক শব্দগুলো কখনো মুজাফ হয় না। ইঙ্গিতবাচক শব্দগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। এগুলো কখনো মুজাফ হয় না। আর তাছাড়া তিলকাল মাদিনাতু কদিমাতুন, কদিমাতু তিলকাল মাদিনাতু কদিমাতু, কদি শহরটি মাত কেন হবে? কদিমাতু। কেন এক পেশ কেন? একমেশ হবে হচ্ছে যেহেতু এখন কদিমাতুন শব্দটা আসলে মানে মাউসুফ হয়ে গেছে, আর না, না, সরি সিফাত, সিফাত কোনো হয়েছে, আর মাদিনাতু শব্দটা নিয়ম মাউসুফ। হচ্ছে না, না, এখানে কোনো মাউসুফ সিফাতের নিয়ম না। এটা একটা খবর দিচ্ছে, তিলকাল মাদিনা তো ওই শহরটি পুরাতন। একটা খবর, ওই শহরটি কেমন, ওই শহরটি পুরাতন। আমি এই বিষয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। যে আপনি বলছেন, আমি মানে পুরো আপনার ক্লাসটা রেকর্ডটা আমি আবার শুনেছি। প্র্যাকটিস করতে গেলে একটু গোলমাল পাকিয়ে যায়। সরি, আমি আসলে আর আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, মাউসুফ সিফাত যদি হতো তাহলে কিন্তু আল মাদিনা তো যেমন কদিমতনের শুরু তো আলিফ লাম যোগ হতো, তাই না? জি জি জি। না, তাহলে হ্যাঁ, আলিফ লামও মানে মাউসুফ যেরকম হবে সিফাতের ক্ষেত্রেও মানে আলিফ, আমরা শুধু এরাবটা সেম হবে না, মানে জবর জের যদি থাকে ওই রকম এরাবটা। দেখতে হুবহু একই রকম কায়দা নিয়ম। আচ্ছা আচ্ছা। আর অনুগ্রহ করে আহ, আবারও বলছি, পিডিএফটা দিতেছি, অনুগ্রহ করে এগুলো দেখবেন। এই পিডিএফটা পড়লে আশা করি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনি, ধন্যবাদ। এখন আরেকজনকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তানভীর ভাই, আপনি কি পড়া বলতে পারবেন ইনশাআল্লাহ? তানভীর, তানভীর ভাই, আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, পড়া বলতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করবো, ভুল হতে পারে। প্রত্যেকে পড়াতে হ্যাঁ, তিলকা থেকে বলুন, আবার এখান থেকে শুরু করুন। তিলকা, মদিনা, হ্যাঁ, জোরে বলুন। তো তিনকে মদিনা, তিলকা মদিনাতুন, এটা এটা একটি শহর। এটা নাকি উহা? উহা উহা একটি শহর। তিলকাল মদিনাতু মদিনাতুন কদিমাতুন, তিলকাল মাদিনাতু কদিমাতুন। তিলকাল মদিনাতু কদিমাতুন, এই শহরটি একটি পুরনো শহর। আপনি এই বলছেন, তিলকা অর্থ কি এই? ওই ওই হবে তিলকাল মদিনাতু, ওই শহরটি পুরনো শহর। জি, ঠিক আছে। হ্যাঁ বলতে থাকুন। হাযাল তরিকু ওয়াসিউ, হাদা হবে নাকি হাদাত তরিক? এই তো এটা, হ্যাঁ, হাদাত তরিক। হ্যাঁ, এটা তো আলিফ লাম উচ্চারণ হবে না। হাযাল তরিকু ওয়াসিউ, কতটুকু অর্থ? এই এই- এই পথটি প্রশস্ত, জি, এই পথটি প্রশস্ত। ওয়াযালিকা ওয়াযালিকা তরিকু দাইয়িকুন, দাইয়িক তো ভুলে গেছি। ওই যে প্রশস্তর বিপরীত শব্দ কি হতে পারে? সংকীর্ণ। আচ্ছা, এই ওহা এবং এবং এই পথটি সংকীর্ণ। এবং ওই পথটি সংকীর্ণ। ওই সরি বলেছে, ওই পথটি সংকীর্ণ।
হাযিহি ক্বরিয়াতুন, হাযিহি ক্বরিয়াতুন, এটি একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, এই গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। তারপর বিলাল বিলাল তিলমিযু মুজতাহিদুন, মুজতাহিদুন শব্দের অর্থ পরিশ্রমী নাকি? জি জি। পরিশ্রমী। বেলাল একজন পরিশ্রমী ছাত্র। ওয়াফাতিনাতু তিলমিযাতুন মুজতাহিদাতুন, এবং ফাতেমা পরিশ্রমী ছাত্রী। এবং ফাতেমা তুমি ছাত্রী, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এবার মিনহাজুল ভাই, মিনহাজুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিলালুন আখু ফাতিমাতা, বিলাল ফাতিমার ভাই। ওয়াহিয়া উখতুহু, এবং সে তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতিমা বিলালের বোন। ওয়াহুয়া আখুহা, এবং সে তার ভাই। ইয়া ফারহানা, ইয়া ফারহানাতু, ইয়া ফারহানাতু, হে ফারহান। আংতা বিন্তু মুআদ্দাবুন, ও সরি, ফারহানাতু, ইয়েস। আংতা আংতা ও সরি, আংতি, সরি, আংতি বিন্তুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন শব্দটার অর্থ আমি একটু ভদ্র। ভদ্র, আচ্ছা। তুমি একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকা, ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়া খালিদ, ইয়া খালিদ, হে খালিদ। আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন উত্তম মানুষ বা উত্তম ব্যক্তি। ওয়া যাওজুকা, ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন, ওয়া যাওজুকা মুরাআতু নাকি তুন? তুন। ওয়া যাওজুকা ইমরাআতু, তুন। জি না, জি না, ওয়া যাওজুকা ইমরাআতুন, তুন, জি, তা দুই পেশ তুন, জি জি। তাইয়িবাতুন, জি। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং তোমার স্ত্রী একজন উত্তম মহিলা। কাইফা মানজারুল ক্বরিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। রাহাত ভাই, রাহাত ভাই আছেন? আমি একটু পরবর্তী পড়াশোনার একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমি প্রশ্নটা করব। বলুন। আচ্ছা, উনি হচ্ছে আগের প্যারায় যে হচ্ছে ইয়া ফারহানাতু আংতে, এখানে আসলে আংতে হইছে কেন এটা একটু জানার ইচ্ছা, প্লাস হচ্ছে লাস্টের লাইনে আংত রাজুলুন তাইয়িবুন ওয়া জাওজুকাম রাআতুন তাইয়িবাতুন। আমরা তো উপরে একটা শব্দ পড়ছি, সেখানে ইমরাআতু, আর এখানে ইমরাআতুন, একটু পার্থক্যটা যদি একটু ক্লিয়ার করতেন। প্রথমত ইয়া ফারহানাতু, আনতা না বলে আনতি কেন বলো? আচ্ছা, তুমি আরবি কি? তুমি বা আপনি, এটার আরবি কি হতে পারে? আরবি আপনি আমাকে উত্তর দিন। আংতা, জাস্ট আনতাই শুধু তুমি? আংতেও আছে, কিন্তু এখানে আংতেটা কেন ইউজ হয়েছে সেটা আমার জানার ইচ্ছা আর কি। তো আমার প্রথম কথা হচ্ছে, যদি আনতা আনতি দুটোর অর্থই তুমি হয়, তাহলে তুমি দ্বারা দুটো শব্দ কেন উল্লেখ করবে? যে কোনো একটা দিয়েই তো তুমি বলা যায়, তাই না? এখানে কেন দুটো দিবে? আনতা আবার আনতি কেন দিল?
এটাই আমার প্রশ্ন আর কি, আমি এটা বুঝতে পারিনি। একটা হচ্ছে পুরুষবাচক, একটা হচ্ছে স্ত্রীবাচক। আনতা হচ্ছে পুরুষের জন্য ব্যবহার হয়, আর আন্তি হচ্ছে মেয়েদের জন্য ব্যবহার হয়। এই জন্য ইয়া ফারহানাতুর পরে হচ্ছে আন্তি ব্যবহার হয়েছে। ক্লিয়ার? জি জি। এবার নিচে আসি। নিচে যে ওয়াজাউজুকা মুরআতুন তাইয়্যিবাতুন, এখানে ওয়াজাউজুকা এটা হচ্ছে মুযাফ মুযাফ ইলাইহি মিলে মুবতাদা, এবং তোমার স্ত্রী, তোমার স্ত্রী কি? ইমরাআতুন তাইয়্যিবাতুন। এখানে ইমরাআতুন এটা হচ্ছে নাকেরা মৌসুফ, এবং তৈয়িবাতুন সিফাত, অর্থাৎ ইমরাআতুন যেহেতু আলিফ লাম যুক্ত হয়নি ইমরাআতুনের শুরুতে, এবং এটা কোনো মুজাফের স্থানেও আসেনি, তো সাধারণ ইসিম যেহেতু এটা ব্যবহার হচ্ছে, এই জন্য ইসিমের শেষে আমরা জানি দুই পেশ, ইমরাআতুন দুই পেশ গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তো ইমরাআতুনের সিফাত হচ্ছে তৈয়িবা, এই জন্য তৈয়িবাতুন। ইমরাআতুনের শেষে যেহেতু দুই পেশ, তৈয়িবাতুনও দুই পেশ। ক্লিয়ার? জি জাযাকাল্লাহ। আচ্ছা, জি স্যার, পড়বো। কাইফা সুকুল করিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? ও কাইফা সুকুল মাদিনাতি, এবং শহরের দৃশ্যটি কেমন? মান বাশিরুন ওমান জাইনাবু, জয়নাবু, হ্যাঁ, বশিরকে এবং জয়নাবকে। কাইফা আম্মু খালিদুন, খালিদের চাচা কেমন? আবার হুম। কাইফা আম্মু খালিদিন ও কাইফা আম্মাতুহু, খালিদের চাচা কেমন এবং তার চাচি কেমন? আচ্ছা, এখানে একটু বলি, হ্যাঁ। যেহেতু এখানে একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা হচ্ছে, কাইফা আম্মু খালিদিন, খালেদের চাচা কেমন, এখানে কেমন না বলে যদি আমরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে একজন ব্যক্তিকে প্রশ্ন করে থাকি, কাইফা আম্মু খালিদিন, আচ্ছা খালেদের চাচা কেমন আছেন, হয় না এরকম? জি স্যার। জি, আছেন, যেহেতু এটার আরবিটা নেই এখানে, কিন্তু শব্দটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কিছু শব্দ অতিরিক্ত ব্যবহার করা যায়। খালেদা চাচা কেমন আছেন? কাইফা আম্মুর চাচা কেমন? ওকে স্যার। কাইফা আম্মু খালিদিন, খালিদের চাচা কেমন আছে? ও কাইফা আম্মাতুহু, এবং তার তার চাচি কেমন আছেন? মান বিলালু ও মান হুয়া, বিলালকে এবং সে কে? আবার মান বিলালুন, মান বিলালুন ও কাইফা হুয়া, বিলালকে এবং সে কে? সে কে মানে? ও কাইফা হুয়া, তিনি কে? না, কাইফা কোথা? কেমন? কাইফা কি কেমন, হ্যাঁ এটা কেমন বলা যায়। ও কাইফা হুয়া, সে কেমন। ওকে, মান বিলালুন, বিলাল কে, ও কাইফা হুয়া, এবং এবং সে কেমন? বিলাল কে এবং সে কেমন? মান ফাতিমাতু, ফাতিমাকে, ও কাইফা হিয়া, এবং সে কেমন? হাল ফারহানাতু বিনতুন মুয়াদ্দাবাতুন, ফারহানা কি একজন ভদ্র মেয়ে? হাল আখুহা ওয়ালাদুন মুয়াদ্দাব, কি ওয়ালাদু মুয়াদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে? ওকাইফা খালিদু ওকাইফা জাওজাতুহু, খালিদ কেমন এবং তার স্ত্রী কেমন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ। এরপর আছেন আমাদের আব্দুর রাজ্জাক ভাই, আপনি ইনশাআল্লাহ শুরু করুন এরপর থেকে, খুব সহজ। আব্দুর রাজ্জাক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আল্লাহ, আচ্ছা নেটে সমস্যা হচ্ছে হয়তো। মোল্লা জাফর ইকবাল, আপনি আছেন? জি উস্তাদ, আছে কিন্তু আমি অপ্রস্তুত, আমি করে দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। সরওয়ার ভাই আছেন? জি উস্তাদ, জি আছি। পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ, তো স্টারে নিচে পড়ুন। আল কুরআন কিতাবুল্লাহ, কুরআন আল্লাহ তাআলার কিতাব। আল কুরআন আল কিতাবুল্লাহ না বলে কিতাবুল্লাহ, না হি না হু, স্পষ্ট বলুন। কিতাবুল্লাহ,
কিতাবুল্লাহ, হা কেন হলো হা? জবর কেন হলো এখানে? ওস্তাদ জি পারতেছি না। তাহলে কিছু মনে করবেন না। আমরা যে যেখানে যে শব্দটা প্রয়োগ করব, যে বাক্যটা ব্যবহার করব, কেন ব্যবহার করছি এটা অবশ্যই আমাকে জানতে হবে। আমি আন্দাজ শব্দ ব্যবহার করে ফেললাম এটা যেন না হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি আমি, আপনি না পারলে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ওস্তাদ জি কিতাবুল্লাহ হা হবে নাকি হি হবে নাকি হু হবে, এটা না পারলে জিজ্ঞাসা করবেন সরাসরি, কিন্তু আন্তাজি এই ব্যবহার করবেন নাকি অনুগ্রহ করে। এতে করে সমস্যা সৃষ্টি হবে, মানে পরবর্তীতে আপনি বুঝবেন না আপনি এখানে কি ব্যবহার করবেন, যখন একটা চলবে না। এখানে তো আলহামদুলিল্লাহ আমরা আছি। আল কোরআনু এটা তো হচ্ছে মুবতাদা, কিতাবুল্লাহি মুযাফ মুযাফ ইলাইহি, আর আমরা জানি মুযাফ ইলাইহি সর্বদা এক্সের বিশিষ্ট হয়, কিতাবুল্লাহি হবে। হ্যাঁ, আল জি কোরআনু কিতাব। ইনশাআল্লাহ। জি, সামনে চলুন। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কিতাব। স্যার, আল একটা কাবাতু বাইতুল্লাহ, হ্যাঁ বলুন। আল ওস্তাদ জি, কাবাতু বাইতুল্লাহ, হ্যাঁ বলুন। বাইতুল্লাহ জি আল্লাহ তাআলার ঘর। মিনহাজ ভাই কিছু বলবেন? জি 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 বলুন। জি, আল্লাহ শব্দটা এটা কি আমরা মুজাক্কার ধরে নিব নাকি মুয়ান্নাস ধরে নেব? আল্লাহ যেমন সর্বদা মুতাকাব্বির। মুজাক্কার ধরে নেব, কিন্তু আমরা যদি যখন যেমন কলামু রাশিদিন পড়েছি, তাহলে এখানে এক জবর এক জের হলো কেন? মানে আল্লাহ শব্দটা কারণ যদি আল্লাহ শব্দের মুজাক্কার শুরুতে হয়। আলিফ লাম আছে। জি, আল্লাহ শব্দের শুরুতে আলিফ লাম স্পষ্ট দেখতে পাচ্ছেন? আল- ও, আচ্ছা আচ্ছা, বুঝেন জি নাই? জি কথা বোঝা যাচ্ছে না, একজনের কাছ থেকে সাউন্ড জি জি আসতেছে। জি ওস্তাদ জি। আলিফ বলছি লাম। আল্লাহ শব্দের শুরুতে আলিফ লাম আছে বিধায় আল্লাহ শব্দটি একজের হবে। এক জের বিশিষ্ট, ওকে, আচ্ছা, শুকরান বলুন ওস্তাদ। সরোয়ার ভাই, বলুন। হ্যাঁ সরোয়ার ভাই বলছিলেন না পড়া? হ্যালো, আমার কথা স্পষ্ট হচ্ছে না? জি সাহেব, কথা স্পষ্ট আছে। সরোয়ার ভাই আর কোথায় গেলেন? জি ওস্তাদ জি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। আর রাসূল, আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, এখানে আল্লাহ তাআলার বান্দা না বলে এটা একটা নাম। হ্যাঁ, আব্দুল্লাহ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, ও আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা হচ্ছেন তার মা। বলুন। ওয়া আমিনাতু, সদ্য ওয়া, আমি পারতেছি না আমি। আচ্ছা কোনো সমস্যা নেই। আমিনাতু ওয়ালিদাতুহু, আমিনা হচ্ছেন তার মা। খাদিজাতু যাওজাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতেমার মা। কথাটা খেয়াল করুন। আচ্ছা আমি আবার শুরু থেকে পড়ছি। আল কোরআনু, আচ্ছা কার আইডিটা যেন মিউট হয়নি, একটু অনুগ্রহ করে সকলে আইডি মিউট করুন। আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন হবে, হ্যাঁ, যদিও আমরা বাক্যের সুন্দরার্থে মুহাম্মাদুর রাসূলুল্লাহি বলি, হ্যাঁ, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এখানে মুহাম্মাদুর যে বলেছি, আমরা রয়ের মধ্যে তাসদিদ দিয়ে আমরা মোহাম্মদকে ধরে ফেলেছি। বাট আমরা যদি এটাকে তারকিব করতে যাই তাহলে মোহাম্মদ হচ্ছেন এখানে মুবতাদা, রাসূলুল্লাহি মুযাফ মুযাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। মোহাম্মদ সম্পর্কে খবর হচ্ছে তিনি আল্লাহর রাসূল।
যদি আমরা ভেঙে বলি তাহলে মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মিলিয়ে পড়ি অর্থ একই হবে, অর্থ একই হবে, সুন্দরার্থে আমরা মিলিয়ে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, এখানে আব্দুল্লাহি বলার পর আমরা চিন্তা করছি এখানে কি আমরা আল্লাহর বান্দা বলবো নাকি ডাইরেক্ট নামটা বলবো। যখন আমরা আব্দুল্লাহি বলবো তখন এরপরে কি বলছি ওটা লক্ষণীয়, ওটা লক্ষণীয়, ওটা লক্ষ্য করে বলতে পারবো যে আমি এখানে অর্থটা কি তুলবো। আমি কি এখানে আল্লাহর বান্দা তুলবো নাকি ডাইরেক্ট নামটা বলবো। এখানে যদি এটা লেখা থাকতো আব্দুল্লাহি ইয়া আবুদুল্লাহ, আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে, তাহলে কিন্তু আমরা আল্লাহর বান্দাই তুলতাম। কিন্তু আব্দুল্লাহ বলার দ্বারা এরপরে দেখতেছি হ্যাঁ নাম হলে তো অবশ্যই দুই পেশ হবে, আমরা তো জানি নাম হলে দুই পেশ হয়। তো এখানে আব্দুল্লাহি এটা মুজাফ ইলাইহি মিলে একটি মানে নাম, এটা সম্পূর্ণটা এক শব্দ না, এক শব্দের নামগুলো শেষে দুই পেশ হয়, কিন্তু এখানে দুই শব্দ মিলে একটি নাম হয়েছে, তাই না? তো আব্দুল্লাহি দুই শব্দ মিলে একটি নাম, এই জন্য শেষে দুই পেশ হচ্ছে না। ওয়ালিদুর রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। ওয়া আমিনাতু, এবং আমিনা হচ্ছেন ওয়ালিদাতুহু, তার সম্মানিতা মা। খাদিজাতু যাওজাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা হচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী। আমি এখানে অতিরিক্ত বলছি, হ্যাঁ সম্মানিতা, তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশা করি আপনারা বুঝতেছেন, এগুলোর আরবি এখানে লেখা নেই, এটা সম্মানার্থে আমাদের বলতে হবে। ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা বা মা কে? খাদিজা। ফাতিমা তো বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মাদের কন্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওজু ফাতিমাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত স্বামী। আব্দুল মুত্তালিবি, আব্দুল মুত্তালিব হচ্ছেন জাদ্দুর রাসূলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আবু তালিবিন, আবু তালেব হচ্ছেন আম্মুহু, তার চাচা। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমাদের সামনে কিছু শব্দার্থ আমরা আগে দিয়ে রেখেছিলাম, এই যেমন আইন্দা, আমামা, হ্যাঁ, ওয়ারা, খালফা, আশা করি এগুলো শিখেছেন। আমরা এগুলো এখন আর ধরতে পারছি না, সময় অনেক স্বল্প। আমরা আজকে আপনাদেরকে আরেকটা ক্লাসে নিয়ে যাচ্ছি, আরেকটা কিতাবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই কিতাবের সাথে পরিচয় হন। এই কিতাবটির নাম হচ্ছে আজিজুল মুবতাদি, বাংলায় মিজানুস সরফ বা মুনসাইব, ইসলামী কুতুবখানা থেকে প্রকাশিত। তো আপনারা কি দেখতে পাচ্ছেন কিতাবটা? হ্যাঁ জি শাইখ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু ভূমিকা দেয়া আছে, ভূমিকাটা একজন পড়ুন। মিনহাজ ভাই, মিনহাজ ভাই আপনি পড়ুন ভূমিকাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বনি আদমকে কোরআনি জ্ঞান শিক্ষা দিয়ে প্রকৃত মানুষে পরিণত করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের উপর। মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন তার ভাষা আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও ছিল আরবি, যার ফলে ইসলামী শরীয়তের যাবতীয় বিধি বিধান আরবি ভাষায় ও আরবি ভাষার উপরই নির্ভরশীল। তাই মুসলমান নরনারীর জন্য আরবি ভাষা পড়তে, বলতে, লিখতে ও বুঝতে শেখা একান্ত আবশ্যক। যে কোনো ভাষা শুদ্ধরূপে শেখার জন্য প্রয়োজন সে ভাষায় ব্যাকরণের উপর জ্ঞান অর্জন করা। আরবি ব্যাকরণের প্রাথমিক শাখাটি হলো ইলমুস সরফ।
দীর্ঘদিন থেকে ইলমুস সরফ বিষয়ে লিখিত মিজান ও মুনসাইব কিতাব দুটি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী ও সহায়ক বলে বিবেচিত হয়ে আসছে। বর্তমানে আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষাদানের মাধ্যম বাংলা হওয়াতে ফার্সি ভাষায় রচিত হ্যাঁ উক্ত উক্ত কিতাবদ্বয় অনুধাবন করা ছাত্রদের জন্য ছাত্রদের জন্য অত্যন্ত কষ্টকর ও দুর্বোধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই মাতৃভাষা চর্চার প্রতি গুরুত্ব আরোপ করে ছাত্রদের সহজে ও সুস্পষ্ট অনুধাবন করানোর লক্ষ্যে উক্ত কিতাবদ্বয়কে মিজান মুনসাইব বা মিজানুস সরফ ও মুনসাইব নামে বাংলায় সংকলন করা হয়েছে। কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ সমৃদ্ধ হওয়ায় সুদীর্ঘ 3 যুগেরও বেশি সময়কাল ধরে কিতাবটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হিসেবে প্রমাণিত হয়ে আসছে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, যদি অত্র কিতাবের বিভিন্ন অনুশীলনীতে উল্লিখিত শিক্ষক নির্দেশনা অনুযায়ী যথাযথ পদ্ধতিতে ইলমুস সরফ বিষয়ক এই ব্যাখ্যামূলক কিতাবখানা ছাত্রছাত্রীদেরকে অনুশীলন করান, ক্লাসে দৈনিক একাধিক মাজদার দ্বারা বিভিন্ন প্রকার ফেয়ালের পূর্ণাঙ্গ তাসরিফ তথা রূপান্তরগুলো তাদের মুখ থেকে মুখস্থ শোনেন এবং তাদেরকে তা নিজ নিজ খাতায় ছক আকারে সাজিয়ে লিখে দেখাতে বলেন, তাহলে ইলমুস সরফ বিষয়ে ছাত্রছাত্রীরা পর্যাপ্ত জ্ঞান লাভে সক্ষম হবে, আর তা তাদেরকে আরবি ভাষা পড়তে, লিখতে ও বলতে পারঙ্গমতা সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে আমরা আশাবাদী। পরিশেষে ইসলামিক জ্ঞান বিজ্ঞান চর্চায় মহান সাধনা ও অধ্যবসায় নিমগ্ন সর্বস্তরের ছাত্র শিক্ষকদের গণের প্রতি সার্বিক বিষয়ে আমাদের শুভকামনা রইল। মাশাআল্লাহ। এখানে আমাদের এতক্ষণ যা আলোচনা হয়েছে তা আমরা বুঝতে পারলাম কিতাব দ্বয় মানে হচ্ছে দুটো কিতাবের সমন্বয় আমাদের এখানে সামনে এসেছে, একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে মুনসাইব। তো আমরা ইনশাল্লাহ এটা পড়লে বুঝতে পারবো যে আসলে আমরা কি বিষয়ে পড়ছি। মূলত এটা একটা ব্যাকরণের কিতাব, অর্থাৎ আরবি গ্রামারের কিতাব। এটা আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এগুলো খুব ঊর্ধ্বতন কিছু আলোচনা। আমি আপনাদেরকে আরো গুরুত্ব সহকারে আবারও বলছি, যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত পিডিএফটা পড়েন নাই, হ্যাঁ পিডিএফটা যেটা দিয়েছি অনুগ্রহ করে এটা পড়বেন। শুধু পড়বেনই না, মুখস্থ করতে হবে, একদম কঠিন থেকে কঠিন ভাবে মুখস্থ করতে হবে এটা। এবং এটা মুখস্থ করার পর আপনারা আমাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ ওস্তাদ যেসবটা মুখস্থ হয়ে গেছে, তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা পিডিএফ বা আরেকটা আরো অনুশীলনে ইনশাল্লাহ দিব। তবে এখানে যা আছে আমাদের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত আমাদের পড়াটার জন্য ওটা সহায়ক হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমি মিজানুস সরফের এখানে আপনারা অনুগ্রহ করে বইটা আমি পিডিএফ দিয়েছি কিনা, না দিলে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আর পিডিএফ ছাড়াও আপনারা যদি পারেন এই বইটা আপনারা কিনে নেবেন। আমি বইটার প্রথম মলাটটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম মলাট, হ্যাঁ এরকম মলাট দেখে বইটা কিনবেন ইনশাআল্লাহ। আজিজুল মুক্তাদি ও বা মিজানুস সরফ বা মুনসাইব, এটার অনুবাদ ও ব্যাখ্যা লিখেছেন মাওলানা মোহাম্মদ আবুল কাসেম ফেনী। আচ্ছা, তো যাই হোক, আজকে শুধু আমি অল্প কিছু পড়া দিব। তা হচ্ছে এই যে এখানে লেখা আছে ইলমুস সরফের পরিভাষা সমূহ। এর আগে আমরা শিখবো হচ্ছে ইলমুস সরফ কাকে বলে, ইলমুস সরফের পরিচিতি, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য। ইলমুস সরফের পরিচয়, হ্যাঁ ইলমুস সরফের পরিচয় হচ্ছে এই যে লেখা আছে এখানে। এখানে অনেকগুলো কথা লেখা, আমরা এতগুলো কথা পড়ার দরকার নেই, জাস্ট সংক্ষেপে আমরা বলবো ইলমুস সরফ এর শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান বিদ্যা বা ও শাস্ত্র, জ্ঞান বিদ্যা ও শাস্ত্র বা সরফের জ্ঞান। এলএম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বিদ্যা ও শাস্ত্র, আর সরফ মানে হচ্ছে ঘোরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। সুতরাং ইলমুস সরফের অর্থ হচ্ছে রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। তো সুতরাং আমাদেরকে এত না পড়ে ইলমুস সরফ এর শাব্দিক অর্থ কি, তখন আমাদের এই মার্ক করা শব্দটা আমরা পড়ে নিব। ইলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা, ইলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। তারপর লেখা আছে ইলমুস সরফের পারিভাষিক অর্থ কি। ইলমুস সরফের পারিভাষিক অর্থ হচ্ছে যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায়
তাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের আলোচ্য বিষয়, ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে আরবি ভাষা, জাস্ট আরবি ভাষা। ইলমুস সরফ, কারণ আমরা ইলমুস সরফটা শিখতেছি আরবি ভাষা জানার জন্যই। ইলমুস সরফের গরজ মানে উদ্দেশ্য কি? আরবি ভাষা শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। ব্যাস এতটুকুই। ইলমুস সরফের অর্থ কি, ইলমুস সরফের পরিভাষা মানে পারিভাষিক অর্থ কি, ইলমুস সরফের আলোচ্য বিষয় এবং ইলমুস সরফের উদ্দেশ্য, এই চারটা পড়া রইলো আমাদের মিজানুস সরফ থেকে। জি, আজকের জন্য এখানেই ক্লাস শেষ। সকলে ভালো থাকবেন। হযরত একটা যে প্রশ্ন ছিল আর কি, সেটা হচ্ছে